মরুর শহর মক্কা। সূর্যাস্তের সময় পাহাড়গুলো রক্তিম আলোয় জ্বলজ্বল করছে। সেই পাহাড়গুলোর মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশেষ পাহাড়, জাবালে নূর, অর্থাৎ আলোর পাহাড়। এই পাহাড়ের বুকের এক ছোট্ট গুহায় মানব ইতিহাসের সবচেয়ে আলোকিত অধ্যায় শুরু হয়েছিল। এখানেই প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম লাভ করেন আল্লাহ তাআলার ওহী। এখান থেকেই শুরু হয় কোরআনের নূর, যা আজও আলোকিত করছে কোটি কোটি মানুষের হৃদয়। বাংলা24 চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। জাবালে নূর, যাকে হেরা পাহাড়ও বলা হয়, পবিত্র কাবা শরীফ থেকে প্রায় 2 মাইল উত্তরে অবস্থিত। পাহাড়টির উচ্চতা প্রায় 1000 ফুট। এর ওপরের অংশে আছে এক সংকীর্ণ গুহা, গারে হেরা অর্থাৎ হেরা গুহা। এ পাহাড়ের নাম জাবালে নূর রাখা হয়েছে কারণ এখানেই আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছিল পবিত্র কুরআনের প্রথম আয়াত, সেই নূর যে আলো বিশ্ব মানবতার অন্ধকার দূর করেছিল। এই পাহাড়ে ওঠা কখনোই সহজ ছিল না। তখন কোনো সিঁড়ি বা নির্দিষ্ট রাস্তা ছিল না। এমনকি আজও শক্তিশালী মানুষদের প্রায় 1 ঘন্টারও বেশি সময় লাগে পাহাড়ের চূড়ায় উঠতে। পথে বিশ্রাম নিতে হয় বারবার। হেরা গুহা পাহাড়ের চূড়া থেকে সামান্য নিচে অবস্থিত, প্রায় 890 ফুট উচ্চতায়। আর গুহাটির দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 1.5 মিটার। এতই ছোট যে একজন সুঠমদেহী মানুষ সেখানে সোজা হয়ে দাঁড়াতেই কষ্ট হয়। গুহার ভেতরটা ঠান্ডা ও অন্ধকার। কিন্তু এখানেই প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাকী বসে থাকতেন, ধ্যান করতেন, চিন্তা করতেন। মানুষ কেন আল্লাহকে ভুলে গেছে? কেন অন্যায়ের মধ্যে ডুবে আছে পৃথিবী? মক্কার কোলাহল থেকে দূরে এই নির্জন স্থানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুঁজতেন এক অদৃশ্য সত্যের সন্ধান। বছরটি 610 খ্রিস্টাব্দ। রমজান মাসের এক রাত, চারদিক নিস্তব্ধ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় গভীর ধ্যানে মগ্ন। হঠাৎ গুহা ভরে যায় এক অদ্ভুত আলোয়। উপস্থিত হন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। তিনি বলেন, ইকরা, পড়ো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিস্ময়ে বললেন, আমি পড়তে জানি না। 3 বার এই ঘটনা ঘটে। আর তারপর জিবরাইল আলাইহিস সালাম বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। খলাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আল্লাযী আল্লামা বিল কলাম। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়ো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে। পাঠ করো, তোমার প্রভু সর্বোচ্চ দয়ালু, যিনি কালামের সাহায্যে শিক্ষা দিয়েছেন এবং মানুষকে শিখিয়েছেন যা সে জানত না। এই ছিল প্রথম ওহী। এখান থেকেই শুরু হয় নবুয়তের আলোকিত যাত্রা। জিবরাইল আলাইহিস সালাম বিদায় নেওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় ও বিস্ময়ে কাঁপতে কাঁপতে গুহা থেকে নিচে নামতে থাকেন। তিনি যেদিকে তাকান সেদিকেই জিবরাইল আলাইহিস সালামকে দেখতে পান, চারদিক জুড়ে দাঁড়িয়ে আছেন। তখন একটি কণ্ঠ ভেসে আসে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আল্লাহর রাসূল আর আমি জিবরাইল। পাহাড়ের নিচে নামার সময় তার হৃদয়ে ভয়, উত্তেজনা ও মহান দায়িত্বের ভার। এভাবেই শুরু হয় নবুয়তের যুগ। ঘরে ফিরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে ঢেকে দাও,
আমায় ঢেকে দাও। প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহু তাকে কম্বলে জড়িয়ে ধরেন, সান্ত্বনা দেন, বলেন আল্লাহ কখনো আপনাকে কষ্টে ফেলবেন না। আপনি তো এতিমের পাশে দাঁড়ান, দরিদ্রকে সাহায্য করেন, সত্যের পথে থাকেন। এরপর খাদিজা রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যান ওয়ারাকা ইবনে নাওফেলের কাছে। ওয়ারাকা বলেন, এটাই সেই ফেরেশতা যিনি মুসা আলাইহিসসালামের কাছেও এসেছিলেন। নিশ্চয়ই আপনি আল্লাহর নবী। এভাবেই নবুয়তের পথ নিশ্চিত হয়। শুরু হয় আল্লাহর শেষ বার্তা পৌঁছে দেওয়ার যাত্রা। আজও হাজার হাজার মানুষ এই পাহাড়ে যান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি মনে করে গুহায় দোয়া করেন, নামাজ পড়েন। গুহাটি এত ছোট যে একসাথে একজনের বেশি ঢুকতে পারেন না, কিন্তু যখন কেউ সেখানে দাঁড়ায় মনে হয় সময় থেমে গেছে, যেন সেই প্রথম ওহির রাতের নূর আজও পাহাড়ের পাথরে লেগে আছে। এখানেই শুরু হয়েছিল আল্লাহর আলো, এখানেই নাজিল হয়েছিল প্রথম কুরআন, মানবজাতির মুক্তির পথ প্রদর্শক সেই ইকরা। জাবালে নূর শুধু একটি পাহাড় নয়, এটি সেই স্থান যেখানে পৃথিবীতে প্রথমবার নেমে এসেছিল আল্লাহর নূর। এখানেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেলেন মানবজাতির মুক্তির বার্তা। এখান থেকেই শুরু হয়েছিল ইকরা, জ্ঞানের বিপ্লব, আল্লাহর পথে ফিরে আসার আহ্বান। আল্লাহর এই পাহাড় আজও দাঁড়িয়ে আছে, চুপচাপ সাক্ষী হয়ে ইতিহাসের, যে স্থান থেকে ইসলাম শুরু হয়েছিল। আদম পাহাড় সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন। ইসলামের ইতিহাস সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।